নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে স্বাগত। আমি আপনাদের অনুভব আজকে আবারও ছোট্ট একটি আধ্যাত্মিক ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আর আজকে আমি এসেছি পুরী মন্দিরে। এই পুরী মন্দিরে আসার একটা ঘটনা বিশাল একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে গেছে এবারে আমাদের সাথে, যেটা হচ্ছে যে আমাদের কোনো কিছুই ঠিক ছিল না যে আমরা পুরী আসতে পারবো কিনা বা হবে কিনা। আপনারা সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেল চেনেন, সেই চ্যানেলে রিসেন্টলি 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তার জন্যই প্রভু জগন্নাথের কাছে আসা এবং প্রভু জগন্নাথের কৃপাতেই সেই চ্যানেল 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এবং তাই জন্যই প্রভুর কাছে পুজো দিতে এসেছি। কোনো রকম কোনো প্ল্যান ছিল না, কিছুই ছিল না। আজকে প্রভুর কাছে যে সোনাবেশ প্রভুর যেটা সেই স্বর্ণবেশ আমরা দর্শন করব এবং আপনারা এই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে সেই স্বর্ণবেশ দর্শন করতে পারবেন। তো চলুন আমরা আর বেশি কথা না বলে যাই এবং বাকিটা ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে বলতে চলেছি যে আমাদের কোনো কিছুই প্ল্যান ছিল না, তারপরেও কিভাবে প্রভু জগন্নাথ কৃপা করলেন। যদি আপনি সত্যিই চান যে কোনো তীর্থস্থান বা আধ্যাত্মিক স্থানে মন থেকে যেতে, তাহলে কিন্তু আপনাকে কেউ আটকাতে পারবে না। এটা তার বাস্তব একটা প্রমাণ আমি নিজে। তো চলুন আমরা এখন যাব পুরী মন্দিরের উদ্দেশ্যে। দেখতে থাকুন ভিডিওটি একদম শেষ পর্যন্ত। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আজকের এই দর্শন কিন্তু একটা খুব সুন্দর দর্শন হতে চলেছে আপনাদের জন্য। তো চলুন এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, সবাই দেখুন কিন্তু, ঠিক আছে? তো দেখছেন, দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি। একদম এবার আমরা যাচ্ছি এখন প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে। এটা আমাদের যাওয়ার রাস্তার পাশে একটি মন্দির পড়েছিল, তো সেই মন্দির পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখুন এইখানে জগন্নাথ দেবের ভোগের যে সেটাকে ফেলে রাখা হয়েছে রান্না করে, এটা একটা খুব খারাপ লাগে আমার পুরীতে। তো দেখতেই পাচ্ছেন আজকে প্রভুর সোনাবেশ দর্শন। তো সেই ক্ষেত্রে পুরো একদম চারিদিকে একদম ব্যারিকেড দিয়ে প্রচণ্ড কড়া পাহারা দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর হ্যাঁ, এইবারে পুরীতে একটু লাইনটা নিয়মটা একটু অন্যরকমভাবে করা হয়েছে। একটাই লাইন করে দেওয়া হয়েছে, যে লাইন দিয়ে কি হবে সবাই একভাবে ঢুকবে এবং একটা নির্দিষ্ট সাইড দিয়ে প্রভুর দর্শন করে বেরিয়ে যাবে। তো আমরা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আপনাদের সঙ্গে চলে এলাম প্রভু জগন্নাথ দেবের মন্দিরের একদম কাছাকাছি। কিন্তু হ্যাঁ, এই সাইড দিয়ে ঢোকার একটা রাস্তা ছিল, কিন্তু সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তার কারণ প্রতি বছরই নাকি এরকম হয়। আগের বছর তো সোনাবেশ দর্শন করতে পারিনি, তাই এই বছর প্রভুর ডাকে প্রভুর কৃপায় সোনাবেশ দর্শন করতে চলে এসেছি। এবং একদম মন্দিরের এই সাইডে ব্যারিকেড দেওয়ার কারণে আমাদেরকে পিছন দিক দিয়ে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রভু জগন্নাথ দেবের শ্রীমন্দিরের চূড়া ধ্বজা পতপত করে উঠছে এবং তাতে ভক্তদের ভক্তি গদগদ হয়ে ভাসছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য। প্রভু জগন্নাথ দেবের মন্দির, জগতের নাথ জগন্নাথ দেবের মন্দির। এটা পুরো একদম ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া রয়েছে আর প্রচণ্ড কড়া পাহারা, প্রচণ্ড কড়া সিকিউরিটি ছিল এই দিন, যেদিন প্রভুর সোনাবেশ দর্শন হচ্ছিল। সত্যি কথা বলতে বিকেল থেকেই এই উৎসব শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আমরা ঠিক টাইমে পৌঁছতে পারিনি। তার কারণ আমরা আগের দিন ওই দিনকেই আমরা সকালে বাসে করে যেহেতু এসেছিলাম, তো কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আসা। তো তার কারণে একটা অদ্ভুত রকমের কষ্ট হয়েছিল। তো বিকেল হতে হতে অনেকটা লেট হয়ে গেছিলো যেতে যেতে প্রভুর দর্শন করতে। দেখতেই পাচ্ছেন কত লোক এখানে। লক্ষ লক্ষ ভক্তের ভিড়। পুরীতে এতটাই গরম ছিল ওই সময়টা, প্রভু জগন্নাথ দেবের যে রথের সময়টা, এতটাই গরম ছিল আর এত লক্ষ লক্ষ মানুষের ভিড় এবং নিঃশ্বাস, তো এমনিতেই আরও একটা প্রচণ্ড গরমের সৃষ্টি করে দিয়েছে। শেষমেশ জগন্নাথ কাছে ডাকলো, কিন্তু প্রচুর ঘোরালো, এদিক সেদিক দিয়ে অনেক কিছু ঘোরালো। হ্যাঁ, লক্ষ লক্ষ ভক্তের ভিড় বন্ধুরা। ধীরে ধীরে আমরা মন্দিরের দর্শন করতে করতে প্রভুর মন্দিরের সামনে আরও যে রথগুলি রয়েছে, 3টে রথ, সেই রথের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে আসতে থাকছি এবং কয়েক লক্ষ মানুষের ভিড় খুবই আস্তে আস্তে চলতে হচ্ছিল। আর একবার যদি কেউ পড়ে যায় তাহলে তো পদপিষ্ট হওয়ার চান্স অবশ্যই রয়েছে। তাই যে সমস্ত বৃদ্ধ মা বাবারা আসছেন এখানে, তারা একটুখানি নিজেদের ফ্যামিলির লোককে সঙ্গে নিয়ে অবশ্যই আসবেন। আসলে আমাদের কোনো ঠিক ছিল না যে কীভাবে আমরা আসবো কি না, হঠাৎ করেই প্ল্যান হয়
আগের দিন যেদিন প্রভু রথ মানে উল্টো রথের আগের দিন আমাদের প্ল্যান হয়, সনাতন রহস্য বাংলা 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, তার জন্য আমাদের হঠাৎ করে একটা প্ল্যান হয় যে আমরা প্রভু মানে দর্শনে যাব, রথের দর্শনে যাব। কারণ রথে বসে জগন্নাথ দেবের দর্শন একটা আলাদাই মহিমা রাখে এবং একটা আলাদাই ব্যাপার। আর সেই দর্শন সত্যি বলছি মানে এক অবিশ্বাস্য দর্শন। এর আগের বছরও আপনাদেরকে আমি অধরপনা উৎসব দর্শন করিয়েছি আপনাদের এই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। তো এই বছর সোনাবেশ দর্শন করাচ্ছি এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রভুর পরবর্তী যে অধরপনা মহোৎসব, যেখানে প্রভু ভূত প্রেতদেরকে প্রসাদ দেবেন, সেই দর্শনও আপনাদেরকে করাবো। তো দেখতেই পাচ্ছেন এসে গেছি একদম প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং মা সুভদ্রা ভুবনেশ্বরীর রথের সামনে। দেখতে পাচ্ছেন ভক্তরা পুরো প্রচণ্ড আগ্রহী নিয়ে একদম দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা ভগবানের দর্শন করার জন্য। সত্যি কথা বলতে এতই গরম ছিল যে এখানে দেখুন জল স্প্রে করা হচ্ছে পুরো একদম, ঠিক আছে, মানে মেশিন দিয়ে জল স্প্রে করা হচ্ছে, পুরো পায়ের তলাটা একদম জল করে মানে জল অবস্থা হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছেন তো কী অবস্থা। কিন্তু সত্যি কথা বলতে এই গরমের কাছে এই জলের স্প্রেটা একটা মানে সত্যি খুব মুগ্ধকর একটা পরিবেশ বা আনন্দদায়ক দিচ্ছিল, তৃপ্তি দিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন প্রভু জগন্নাথ দেবের রথ আপনাদের সামনে। আর রথে বসে জগন্নাথ দেব ভক্তদের কথা শুনেন। একটা গানই আছে, রথে বসে জগন্নাথ শুনিবে তোর বলি। সেই অবস্থা। আমি মানে কিছুক্ষণের জন্য হয়তো আমি কি বলবো নিজেকে হারিয়ে ফেলেছিলাম প্রভু জগন্নাথ দেবের কাছে, যে মানে এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম কিছুটা ভগবান জগন্নাথ দেবের দর্শন করে, যে আপনাদেরকে আমি সেই আমার ইমোশন মানে সেই কষ্টটা আমি আপনাদেরকে সেই ফিলসটা বোঝাতে পারবো না। কষ্ট ঠিক না, মানে অন্তরের গভীর একটা আত্মোপলব্ধি এবং ভালোবাসা প্রভুর প্রতি, যে প্রভুকে ডাকলাম এবং প্রভু সাড়া দিলেন। তো সেই যে একটা মানে আকুলতা, আমি তাই জন্যে বলি যে আপনি যে ভগবানের কাছেই যান না কেন, টাকাটা বড় কথা নয়, টাকাটা বড় কথা হলেও আপনার মনটা কিন্তু সবথেকে আগে। আপনার মন যদি চায় তাহলে যিনি মহাজন তিনি আপনার টাকা জমিয়ে দেবেন এবং আপনি যেতে পারবেন। এই যে প্রভু জগন্নাথ দেবের দর্শন, এটা একটা মানে অদ্ভুত ফিলিংস এনে দিয়েছিল। আর অনেক কষ্ট করে প্রভুর কাছে গিয়েছিলাম, কোনো ঠিক ছিল না, কোনো কিছুই প্রি প্ল্যান ছিল না, বুকিং নেই সেই সময়টা, রুমের প্রচুর দাম, কিন্তু আমরা অনেক কম দামে আমরা 1,500 টাকার মধ্যে 1200 টাকা করে 1000 টাকা করে ওই সময়ে আমরা রুম পেয়ে গেছি, ভালো রুম পেয়ে গেছি একদম মন্দির থেকে কাছে। মানে সত্যিই প্রভু জগন্নাথের কৃপা ছাড়া এটা সম্ভব হতো না। আমাদের ট্রেনের টিকিট ছিল না, কোনো কিছুই আমাদের কোনো মানে প্ল্যান ছিল না। তারপরেও প্রভু জগন্নাথকে এতটাই ডেকেছিলাম যে হে প্রভু জগন্নাথ, তুমি তোমার সনাতন রহস্য বাংলায় 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো। আশা করি নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলেও খুব তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায়, তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদে। তো সেই আশায় আমিও আছি। 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলে নলেজ বাংলা ওয়ার্ল্ডে আপনাদেরকে নিয়ে আমি তারাপীঠ যাব, তারাপীঠের দর্শন করাবো, কেননা এটা আমার বড়মা এবং গুরু বামদেবের চ্যানেল এবং তার আশীর্বাদ। দেখতেই পাচ্ছেন প্রভু জগন্নাথ দেবের সোনাবেশ দর্শন করছেন আপনারা, রথে বসে প্রভু জগন্নাথ দেবের সোনাবেশ দর্শন করছেন। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? সবাই নিজের মনস্কামনা জানান, সবাই বলুন হরি বল, হরি বল, হরি বল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড়, তার মধ্যেই দাঁড়িয়ে রয়েছেন জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ দেবের রথ, বোন সুভদ্রা ভুবনেশ্বরীর রথ, আর শিব ভোলেনাথ বলরামের রথ। দেখুন কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড়। এবং এই গেটটা যে দেখতে পাচ্ছেন, এই গেট দিয়েই পরশুদিন মানে অধরপনার পরের দিন প্রভু জগন্নাথ দেব ঢুকবেন, মা সুভদ্রা এবং বলরাম দাদা ঢুকবেন। 3টে দরজা আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দর একটা দৃশ্য।
এই আমি আশা করছি যে নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল যারা দেখছেন পরবর্তী রথযাত্রা অনুষ্ঠানে তারা সবাই প্রভুকে বসে একদম স্বচক্ষে বাড়ি মানে নিজের থেকে এই পুরী জগন্নাথ ধামে এসে সবাই দর্শন করতে পারুক, এটুকুনি চাইবো। রথে বসে জগন্নাথ দর্শন করুক সবাই, এইটুকুনি কামনা রাখবো প্রভু জগন্নাথ দেবের কাছে। যারা এই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল দেখছেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এই চ্যানেলটিকে, এতদিন ধরে যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন, ভক্তের আকুলতা ভগবান অবশ্যই পূর্ণ করুক। সমস্ত রোগ জড়া ব্যাধি অকাল মৃত্যু ভয় টোনা টোটকা কালো জাদু সমস্ত কিছু দূর করে দুক আমার প্রভু জগন্নাথ দেব, মা ভুবনেশ্বরী অর্থাৎ সুভদ্রা মা আর দাদা বলরাম। দেখতেই পাচ্ছেন এই সাইডে প্রভু জগন্নাথ দেবের রথ রয়েছে। সত্যি কথা বলতে এতটাই ভিড় হয়েছিল, প্লাস সোনা বেশ দর্শন, প্রভু একদম সোনা পরে মানে বেশে সেজে রয়েছেন। তো সেক্ষেত্রে সিকিউরিটি গার্ড বা পুলিশেরাও অতটা দাঁড়াতে দেয়নি, প্রচণ্ড মানে ভিড়ের মাঝেও তাও মানে অনেকটা কষ্ট করে এই ভিডিওটা শ্যুট করা। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করবেন। প্রভুর এই দর্শনের জন্য অন্তত সবার কাছে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন সুভদ্রা মায়ের আপনারা দর্শন করতে পারছেন, সুভদ্রা মা, তারপরে হচ্ছে দাদা বলরামের দর্শন করছেন আপনারা। তো দেখতেই পাচ্ছেন, আপনারা দর্শন করুন, দু চোখ ভরে ভালো করে দর্শন করুন। জয় জগন্নাথ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের প্রভু জগন্নাথ দেব দর্শন হয়ে গেছে। ও পুরো জলের ছড়াছড়ি ভর্তি করে দিল। ঠিক আছে, এই যে আমরা দু ভাই জগন্নাথ দেব দর্শন করতে আজকে এসেছিলাম গজবেশ, একদম ঘামে নিয়ে একসাথে হয়ে গেছি, লক্ষ লক্ষ মানুষের ভিড়। ঠিক আছে, তো প্রচণ্ড ভিড়। আপনারা ভিডিওটা দেখতে পেলেন যে আপনাদের জগন্নাথ দেবের যে সুন্দর সোনাবেশ দর্শন করিয়েছি। আবার কালকে অধরপনা উৎসব দর্শন করাবো। এবার এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে সমুদ্রের ধারে যাবো। ঠিক আছে, তো দেখতে থাকুন ভিডিওটি একদম শেষ পর্যন্ত, বাকি রুমে গিয়ে কথা হচ্ছে। প্রচুর গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় এখানে। ঠিক আছে, তো যারা মানে এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা সত্যি ভাগ্যবান। পুরী মন্দিরের এই পতাকাটা হাওয়ার দিকে উঠছে। ঠিক আছে, মানে মন্দিরের বাইরে থাকা পতাকাটা, আর মন্দিরের পতাকা দেখুন, মন্দিরের পতাকা পুরো উল্টো দিকে উঠছে। অবাককর ঘটনা, মানে এটা যে বাস্তব সত্যি, একদম পুরো একদম বাস্তব সত্যি যে উল্টো দিকে ঘোরে, এটা তার বাস্তব প্রমাণ। দেখুন পুরো উল্টো দিকে উঠছে একদম। আর এই পতাকাটা দেখুন, সেই দিকে হাওয়ার দিকে উঠছে, হাওয়ার দিকে উঠছে, আর এটা পুরো উল্টো দিকে উঠছে হাওয়ার। জয় জগন্নাথ। বন্ধুরা, আজকে পুরী ধামে আমার একটা বিশাল বড় স্বপ্ন পূর্ণ হলো, আপনাদেরকে দর্শন করালাম প্রভু সোনাবেশ। ঠিক আছে, মানে গজবেশ যেটাকে বলতে পারেন, একদম জগন্নাথ বলরাম সুভদ্রা রথে বসে ভক্তদের সাথে কথা বলছে। আর আমি সত্যি খুব ভাগ্যবান, কোনো রকমের কোনো প্ল্যান ছিল না, তারপরেও প্রভু জগন্নাথ আমাকে কাছে ডেকে নিল। ভক্তের আকুলতা এবং ভক্তিতে সমস্ত কিছু সম্ভব, এটা প্রভু আবার একবার দেখিয়ে দিল। তো সত্যি কথা বলতে মানে এইবারে পুরীতে যেটা সিস্টেম করেছে, যারা বৃদ্ধ মানুষ আছেন, পরবর্তীকালে যখন পরবর্তীতে আরও আসবেন, আরও ভিড় বাড়তে থাকবে ভবিষ্যতে। তো যারা বৃদ্ধ মানুষ রয়েছেন তারা আসবেন এবং নিজেদের শরীরে একটু স্ট্যামিনা নিয়ে আসবেন। ঠিক আছে, কারণ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এবং এর আগেও আমি আমার এই চ্যানেলে প্রভুর অধরপনা উৎসবের ভিডিও নিয়ে এসেছিলাম। আজকে আমি আছি গজবেশ দর্শন করলাম, সোনাবেশ দর্শন করলাম, কালকে প্রভুর অধরপনা উৎসব দর্শন করাবো, সেটাও আপনাদের এই চ্যানেলে আসবে খুব সুন্দর। এবং আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই মজা পাবেন। এবং সবথেকে বড় কথা, জগন্নাথের রথে বসে দর্শন মানে সে আপনি যেখানেই দর্শন করুন না কেন পুণ্য লাভ হয়। ঠিক আছে, তো আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা সেই দুঃখ দর্শন করতে পারলেন। জানি না আমি আপনাদেরকে কতটা দর্শন করতে পেরেছি বা দর্শন করিয়েছি, কিন্তু যতটুকু দর্শন করেছি জগন্নাথ দেব, মাতা বলরাম উগ্রতারা এবং দাদা সুভদ্রা, দাদা বলরাম আপনাদের সবাই মঙ্গল করবে, এইটুকুই কামনা করি। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আরও যে পরবর্তী ভিডিওগুলো আসছে সেগুলো দেখতে। তো সবাইকে জানাই হৃদয় থেকে ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। জয় গুরু বামদেব, জয় মাতারা, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা।